সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বি ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। গ্রাফিক ডিজাইনারদের জন্য একটি অসাধারণ পোর্টফোলিও ওয়েবসাইট বিহান্স। কিভাবে একটি বিহান্স অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন তথ্য সংযোজনের মাধ্যমে অ্যাকাউন্টটিকে প্রফেশনাল লুক দেওয়া যায়, সেসব নিয়েই বিস্তারিত আলোচনা থাকবে আজকের টিউটোরিয়ালে। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। বিহান্স অ্যাকাউন্টটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য প্রথমে বিহান্স অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে ব্যক্তিগত কিছু তথ্য সংযোজনের মাধ্যমে নিজস্ব করা ডিজাইনগুলো আপলোড করার মাধ্যমে এটাকে সাধারণত প্রফেশনাল লুক দেওয়া হয়। তো সমগ্র প্রক্রিয়াটি আমি কয়েকটি ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের উপস্থাপন করব। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কিভাবে একটি বিহান্স অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটির প্রোফাইল গুছানো যায় সেই ব্যাপারটাই দেখাবো। সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন behance.net। behance.net লেখার পরে আপনারা আপনাদের কিবোর্ডের ইন্টার বাটনে প্রেস করবেন। কিছুটা সময় নিয়ে আপনাদের সামনে এরকম একটা পেজ প্রদর্শিত হবে। এখানে দেখুন বিভিন্ন ডিজাইনারগণ তাদের ডিজাইনসমূহ আপলোড করে রেখেছে। তো এখানে ঠিক এই পাশটায় আপনি দেখবেন লগ ইন, তার পাশেই দেখবেন সাইন আপ এবং সবশেষ দেখবেন অ্যাডব। মূলত বিহান্স বর্তমানে অ্যাডব এর একটি বিশেষায়িত সেবা। যাদের অ্যাডব আইডি আছে তারা এই একটি মাত্র আইডি দিয়েই অ্যাডবের সব সেবা উপভোগ করতে পারেন। তো আপনি এখানে সম্পূর্ণ নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপ ট্যাবটি ব্যবহার করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটা পেজ প্রদর্শিত হবে, যেখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন, অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন এবং অ্যাপল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন। তারপরে এখানে দেখুন কিছু অপশান আছে, যেমন প্রথমেই আছে ইমেল অ্যাড্রেস। এখানে আপনি যে ইমেল দিয়ে এই বিহান্স অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করবেন। তারপরে এখানে আছে ফার্স্ট নেম অপশান, এখানে আছে লাস্ট নেম অপশান। এখানে আপনি আপনার নামের প্রথম অংশ টাইপ করবেন, এখানে আপনি আপনার নামের শেষ অংশ টাইপ করবেন। তারপর এখানে আছে পাসওয়ার্ড, এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি টাইপ করবেন। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার পাসওয়ার্ডটি 8 ক্যারেক্টারের হতে হবে, ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর মিলিয়ে টাইপ করতে হবে। এখানে যে কোনো একটা সিম্বল দেওয়ার চেষ্টা করবেন এবং গাণিতিক সংখ্যা দিয়ে আপনার এই পাসওয়ার্ডটি পূর্ণ করতে চেষ্টা করবেন। তারপর এখানে আছে আপনার জন্ম তারিখ দেওয়ার অপশান, এখানে আপনি আপনার জন্ম তারিখগুলো দিয়ে দিবেন। তো আমি এই প্রয়োজনীয় ফিল্ডগুলো পূরণ করে নিচ্ছি। উপরের ফিল্ডগুলো যথাযথভাবে পূরণ করার পর আপনি এখানে একটা বক্স দেখবেন, বক্সের পাশে লেখা আছে প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, মানে ইমেলের মাধ্যমে যাতে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে আপনি এই বক্সটিতে টিকমার্ক দিয়ে দিবেন। এবং এখানে একটা কথা বলে রাখি, আপনি যখন বিহান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অন্য একটি ট্যাবে আপনার যে মেল দিয়ে বিহান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই মেল আইডিটি লগ ইন করে রাখবেন। সবশেষে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে ট্যাবটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেটের স্পিড অনুযায়ী কিছুটা সময় নিয়ে আপনার সামনে এইরকম একটা পেজ প্রদর্শিত হবে। এখানে আমি আপাতত ডু নট সেভ অপশানটিতে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এখানে যে অপশানটা আছে সেই অপশানটা হচ্ছে পিক ওয়ান অর মোর টপিকস। আপনি কোন কোন বিষয়ের উপর এখানে আপনার ডিজাইন সাবমিট করবেন এই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আমি গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে দিলাম, ফটোগ্রাফি সিলেক্ট করে দিলাম, ইলাস্ট্রেশন সিলেক্ট করে দিলাম, UI UX সিলেক্ট করে দিলাম, মোশন সিলেক্ট করে দিলাম, অ্যাডভার্টাইজিং সিলেক্ট করে দিলাম, ফাইন আর্টস সিলেক্ট করে দিলাম। আপনার প্রয়োজনীয় টপিকগুলো সিলেক্ট করার পর আপনি এখানে সি মাই কাস্টম ফিট এটাতে ক্লিক করে দিবেন। কিছুটা সময় নিয়ে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ প্রদর্শিত হবে। এখানে কিছু অপশান আছে, এই অপশানগুলোকে আপনি স্কিপও করতে পারেন অথবা এখান থেকে আপনি এই অপশানগুলো চেকমার্ক দিয়ে যেতে পারেন। যেমন এখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে পারফর্ম এ সার্চ, এটাতে ক্লিক করলে কিছুটা সময় নিয়ে আপনার সামনে এরকম একটা পেজ প্রদর্শিত হবে। এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বারে ক্লিক করার মাধ্যমে আপনি এখান থেকে প্রজেক্ট, ইমেজ, ফটো টাইপস, পিপল, মুড বোর্ডস এগুলো সার্চ করে দেখতে পারবেন। তো আমি ব্যাকে চলে যাচ্ছি।
দেখুন এখানে পারফর্ম এ সার্চ এই চেকমার্কটি হয়ে গেছে। তার পরবর্তী যে অপশানটি আছে সেটি হচ্ছে স্টার্ট এ মুড বোর্ড। এই অপশানটি হচ্ছে আপনি যখন বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন এখানে আপলোড করবেন, সেই ডিজাইনগুলোকে এই ক্যাটাগরি অনুযায়ী স্টোর আকারে সাজাতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে মুড বোর্ড ক্রিয়েট করতে পারবেন এই অপশানটি ব্যবহার করার মাধ্যমে। আমি এই অপশানটি আপাতত স্কিপ করলাম। তার পরবর্তীতে যে অপশানটি আছে সেটি হচ্ছে শেয়ার ইউর ওন ওয়ার্ক। এই অপশানটিও আপাতত স্কিপ করলাম, কারণ আমি পরবর্তীতে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে এই বিহান্সে প্রজেক্ট আপলোড করতে হয়। সেক্ষেত্রে আমি ডু নট শো দিস এগেন এই অপশানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিছুটা সময় নিয়ে আপনার সামনে এইরকম একটা পেজ প্রদর্শিত হবে। এখানে আপনি প্রোফাইল চেকলিস্ট পাবেন। এই চেকলিস্টের মাধ্যমে আপনি প্রোফাইলের কিছু ইনফরমেশান সংযোজন করতে পারবেন। যেমন এটার মাধ্যমে আপনি প্রোফাইল ফটো অ্যাড করতে পারবেন। এই প্রোফাইল ফটোটা আমি পরবর্তীতে কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। এখানে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএলটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। সেটা যদি আপনাকে দেখায়, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলে দেখুন আপনার যে ইউআরএলটা এইখানে দেখাচ্ছে, সেম ইউআরএলটা এইখানে দেখাচ্ছে। এখানে আপনি যদি এই ইউআরএলটা রাখতে চান রাখতে পারবেন, অথবা এটার মধ্যে আপনি সংযোজন বা বিয়োজন করতে পারবেন। আমি এখানে যেটা দেখাচ্ছে সেটাকেই রেখে দিলাম, সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিলাম। তার পরবর্তীতে যে চেকলিস্টটি আছে সেটি হচ্ছে এডিট ইউর এবিলিটি। আপনি এখানে কতক্ষণ কাজ করবেন সেটা আপনি এই চেকলিস্টের মাধ্যমে দিতে পারবেন। যেমন এটাতে ক্লিক করার পর দেখুন এইরকম একটা ডায়লগ বক্স আসছে। এখানে লেখা আছে ফুল টাইম জব, ফ্রিল্যান্স অ্যান্ড প্রজেক্ট কমিশন। আমি এখানে ফ্রিল্যান্স অ্যান্ড প্রজেক্ট কমিশন এই বক্সটিতে চেকমার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ডান করে দিলাম। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। আপাতত আমি এই অপশানটাকে স্কিপ করলাম। সেক্ষেত্রে আমি এখানে যে অপশানটা আছে ডু নট শো দিস এগেন, এটাতে ক্লিক করে আমি এটাকে স্কিপ করে দিলাম। এখানে আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশনগুলো সংযোজন করার মাধ্যমে আপনার প্রোফাইলটাকে ফুলফিল করতে পারেন। সেক্ষেত্রে এডিট ইউর প্রোফাইল এই অপশানটি ব্যবহার করার মাধ্যমে আপনার বাকি ইনফরমেশনগুলো সংযোজন করে প্রোফাইলটিকে ফুলফিল করতে পারবেন। সেক্ষেত্রে এডিট ইউর প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই আইকনটিতে আপনি আপনার প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনি প্রোফাইল পিকচারটিকে ক্রপ করতে পারবেন। সেক্ষেত্রে আমি এটাকে ক্রপ করে সাইজ ঠিক করে নিচ্ছি। তারপর এখানে ক্রপ অ্যান্ড সেভ এই অপশানটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। এই পাশটাতে আপনি প্রথমেই পাবেন ফার্স্ট নেম, লাস্ট নেম। অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যে নাম দিয়েছিলেন সেটা যদি এডিট করতে চান আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তার পরবর্তীতে এখানে আছে অকুপেশন, আপনার পেশাটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি আমার পেশাটি দিয়ে দিলাম। এখানে আছে কোম্পানি, আপনি বর্তমানে কোন কোম্পানিতে কর্মরত আছেন সেটা যদি উল্লেখ করতে চান এখানে উল্লেখ করতে পারেন। এখানে আছে লোকেশন বাংলাদেশ রেখে আপনি কোন সিটিতে বসবাস করেন সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। তার পরবর্তীতে আছে ওয়েবসাইট ইউআরএল। আপনার ব্যক্তিগত কোনো ওয়েবসাইট কিংবা ব্লগ থাকলে তার লিঙ্ক এখানে পোস্ট করুন, অথবা আপনি যদি কোনো ইউটিউব চ্যানেল মেনটেন করেন সেটার লিঙ্কও আপনি এখানে দিতে পারবেন। তার পরবর্তীতে যে অপশানটি আছে সেটি হচ্ছে টিমস। যারা যৌথভাবে ডিজাইনিং বা অন্যান্য কাজ করেন তারা সাধারণত এক বা একাধিক টিমের সাথে যুক্ত থাকেন। আপনি ইচ্ছে করলে সেটা এখানে উল্লেখ করতে পারবেন। তার পরবর্তী যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাবাউট মি। এই সেকশনে নিজের কেরিয়ার, দক্ষতা, অভিজ্ঞতা, প্যাশন, অ্যাম্বিশন ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্ত ও গুছালো বক্তব্য উপস্থাপন করুন। সেজন্য সেকশন টাইটেলে নিজের পেশা সম্পর্কিত একটি আকর্ষণীয় টাইটেল সেট করুন। আমি আমার পেশাটি এখানে উল্লেখ করে দিলাম এবং বক্তব্যের মূল অংশটি আপনি এই ডেসক্রিপশন ফিল্ডে লিখুন। সেক্ষেত্রে আমি আমার মতো করে এখানে লিখে দিয়েছি, আপনি আপনার মতো করে লিখে নেবেন। তার পরবর্তী যে অপশানটি আছে সেটি হচ্ছে অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। এই অ্যাড ইউর এক্সপিরিয়েন্সটার মাধ্যমে আপনি পূর্ণাঙ্গ একটা রিজিউম তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনি আপনার ব্যক্তিগত অনেক ইনফরমেশানগুলো অ্যাড করতে পারবেন। আমি আপাতত এই অপশানটি স্কিপ করে গেলাম। এ পর্যায়ে ব্যাক টু প্রোফাইল এই ট্যাবটিতে ক্লিক করার মাধ্যমে এই ইনফরমেশানগুলো আমি সেভ করে নিলাম। এখানে আপনি ব্যানার অ্যাড করার অপশানটি পেয়ে যাবেন। যে ব্যানারটি এখানে অ্যাড করবেন সেটার ডাইমেনশন হবে 3200x410 পিক্সেল। এখানে ক্লিক করলে আপনাকে ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পূর্বে ডিজাইনকৃত ব্যানারটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলেই কিছুক্ষণের মধ্যে আপনার ব্যানারটি এখানে অ্যাড হয়ে যাবে। ড্র্যাগ করার মাধ্যমে এটার পজিশন ঠিক করে
আপনি এই রান অপশানটিতে ক্লিক করে দিবেন। কিছুটা সময় নিয়ে দেখবেন আপনার ব্যানারটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তাহলে মোটামুটিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন হয়েছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডিজাইন মকআপ করার পর এই বিহান্স অ্যাকাউন্টে আপলোড করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।